বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের অথবা নবুয়ত দাবির খবর শুনিয়া আমার খুবই খারাপ লাগিল। সুতরাং আমি দেশ ত্যাগ করিয়া রোমে চলিয়া গেলাম। অপর রেওয়াতে আছে, আমি রোম সম্রাট কাইসারের নিকট চলিয়া গেলাম। তারপর আমার এই রোমে অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত অপেক্ষা অধিক খারাপ লাগিতে লাগিল। তিনি বলেন, আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি যদি তাহার নিকট যাই তবে আমার কি ক্ষতি? যদি তিনি মিথ্যাবাদী হন তবে তো আমার কোনো ক্ষতি করিতে পারিবেন না, আর যদি তিনি সত্যবাদী হন তবে তাহাও জানিতে পারিলাম। তিনি বলেন, এই ভাবিয়া মদিনায় আসিয়া উপস্থিত হইলাম। আমার আগমনে লোকেরা বলাবলি করিতে লাগিল, আদী ইবনে হাতেম আসিয়াছে, আদী ইবনে হাতেম আসিয়াছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি আমাকে ৩ বার এই কথা বলিলেন, হে আদী ইবনে হাতেম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, আমি এক ধর্মের উপর আছি। তিনি বলিলেন, আমি তোমার ধর্ম সম্পর্কে তোমার অপেক্ষা অধিক জানি। আমি বলিলাম, আমার ধর্ম সম্পর্কে আমার অপেক্ষা অধিক জানেন? তিনি বলিলেন, হ্যাঁ। তুমি রাকুসিয়া সম্প্রদায়ভুক্ত নও কি? ইহারা খ্রিস্টান ও সাহেবিন সম্প্রদায়ের মাঝামাঝি এক ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়। আর তুমি তোমার কওমের গনিমতের 1/4 গ্রাস করিয়া লও, এমন নহে কি? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, অথচ 1/4 লওয়া তোমার ধর্মে তোমার জন্য হালাল নহে, এমন নহে কি? আমি বলিলাম, জি হ্যাঁ। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলিতেই আমি মনের দিক হইতে নরম হইয়া গেলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শোনো, ইসলাম গ্রহণের পথে কোন জিনিস তোমাকে বাধা দিতেছে আমি তাহাও জানি। তুমি ভাবিতেছ দুর্বল ও অসহায় লোকেরাই তাহার অনুসরণ করিতেছে এবং সমগ্র আরব মিলিয়া তাহাদিগকে একদিকে ফেলিয়া দিয়াছে, অথবা সমগ্র আরব তাহাদিগকে আক্রমণের লক্ষ্যস্থল বানাইয়া রাখিয়াছে। তুমি কি হীরা শহর সম্পর্কে জানো? আমি বলিলাম, দেখি নাই, তবে নাম শুনিয়াছি। তিনি বলিলেন, সেই পাক জাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে একদিন পূর্ণতা দান করিবেন এবং এমন নিরাপত্তা কায়েম হইবে যে তুমি দেখিবে পর্দানসীন মেয়েলোক হীরা শহর হইতে একাকিন আসিয়া আল্লাহর ঘর তাওয়াফ করিবে, তাহার সহিত কেহ থাকিবে না। অবশ্যই কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার অধিকার করা হইবে। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার? তিনি বলিলেন, হ্যাঁ। কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার এবং মাল দৌলতের এমন প্রাচুর্য হইবে যে উহা গ্রহণ করার মতো লোক পাওয়া যাইবে না। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনাইবার পর বলিলেন, দেখো, এই সেই পর্দানসীন মেয়ে লোক হীরা হইতে সঙ্গীহীন অবস্থায় আসিয়া আল্লাহর ঘর তাওয়াফ করিতেছে। আর কিসরার ধনভাণ্ডার যাহারা অধিকার করিয়াছিলেন, আমিও তাহাদের মধ্যকার একজন ছিলাম। সেই পাক জাতের কসম, তাহার কুদরতি হাতে আমার প্রাণ। তৃতীয়টিও, অর্থাৎ মাল দৌলতের প্রাচুর্য অবশ্যই ঘটিবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বিদা। অপর রিওয়ায়াতে আছে, হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকরাব নামক স্থানে ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়সওয়ার দল আসিয়া আমার ফুফু সহ কিছু লোককে গ্রেফতার করিয়া লইয়া গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করিল। গ্রেফতারকৃত সকলকে যখন কাতার করিয়া তাহার সম্মুখে দাঁড় করানো হইল, তখন আমার ফুফু বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সাহায্যকারী প্রতিনিধি দূরে সরিয়া গিয়াছে, সন্তান সম্ভাবনা শেষ হইয়া গিয়াছে এবং আমি বৃদ্ধাবস্থায় উপনীত হইয়াছি। খেদমত করার মতো শক্তিও আমার নাই। সুতরাং আমার উপর দয়া করুন, আল্লাহ আপনার উপর দয়া করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার সাহায্যকারী প্রতিনিধি কে? তিনি বলিলেন,
আদি ইবনে হাতেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই ব্যক্তি যে আল্লাহ ও তাহার রাসূল হইতে পলায়ন করিয়াছে। ফুফু বলেন, অতঃপর তিনি আমার প্রতি দয়া করিলেন। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া যাইতে লাগিলেন, তখন তাহার পার্শ্ববর্তী এক ব্যক্তি, আমাদের ধারণা মতে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি আমার ফুফুকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরোহণের জন্য বাহন চাহিয়া লও। আমার ফুফু চাহিলে তিনি তাহাকে বাহন দিবার আদেশ করিলেন। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমার ফুফু আমার নিকট আসিয়া বলিলেন, তুমি এমন কাজ করিয়াছ, তোমার পিতা থাকিলে কখনো এমন করিতেন না, অর্থাৎ তোমার ন্যায় আমাকে একা ফেলিয়া পালাইয়া যাইতেন না। তারপর বলিলেন, ইচ্ছাই হোক বা তাহার ভয়ের দরুন অনিচ্ছাই হোক, তুমি অবশ্যই তাহার নিকট যাও, কারণ অমুক তাহার নিকট গিয়াছে, তাহার দয়া লাভ করিয়াছে, অমুক গিয়াছে, সেও তাহার দয়া লাভ করিয়াছে। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। সেখানে তাহার নিকট একজন মেয়ে লোক ও দুইটি শিশু, অথবা বলিয়াছেন একটি শিশু দেখিতে পাইলাম, অর্থাৎ তারপর তিনি তাহার সহিত তাহাদের ঘনিষ্ঠ হইয়া বসার বর্ণনা দিলেন। তিনি বলেন, আমি বুঝিতে পারিলাম যে ইহা কিসরা ও কাইসারের দরবার নহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে আদী ইবনে হাতেম, তুমি কি কারণে পালাইয়া বেড়াইতেছ? তুমি কি এই জন্য পালাইতেছ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে হইবে? তবে কি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আছে? তুমি কি এই জন্য পালাইতেছ যে আল্লাহু আকবার বলিতে হইবে? তবে কি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অপেক্ষা বড় আর কোনো জিনিস আছে? হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করিলাম এবং দেখিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। তিনি বলিলেন, যাহাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হইয়াছে তাহারা হইল ইহুদীগণ, আর যাহারা পথভ্রষ্ট হইয়াছে তাহারা হইল খ্রিস্টানগণ। হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাহিল, তাহার নিকট দিবার মতো কোনো জিনিস ছিল না, বিধায় তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করিতে উৎসাহ দিলেন এবং আল্লাহ তাআলার হামদ ও সানার পর বলিলেন, আম্মা বাদ, হে লোক সকল, তোমরা প্রয়োজনের অতিরিক্ত মাল খরচ করো। যে পারো 1 সা 3.5 পরিমাণের পরিমাপ পাত্রবিশেষ অথবা উহা হইতে কম 1 মুষ্টি অথবা উহা অপেক্ষা কম হইলেও খরচ করো। বর্ণনাকারী শোবা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যতখানি মনে পড়ে তিনি ইহাও বলিয়াছেন, একটি খেজুর অথবা এক টুকরো খেজুর হইলেও খরচ করো, তোমাদের প্রত্যেকের আল্লাহর সহিত সাক্ষাৎ হইবে, এবং আমি যেরূপ বলিতেছি এরূপ আল্লাহ তাআলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, আমি কি তোমাকে দেখা ও শোনার শক্তি দান করি নাই? আমি কি তোমাকে মাল আওলাদ দান করি নাই? তখন সে সামনে পেছনে ডানে বামে তাকাইয়া দেখিবে, কিন্তু সে কিছুই পাইবে না। আগুন হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ সে আপন মুখমণ্ডল ব্যতীত আর কিছুই পাইবে না। সুতরাং এক টুকরা খেজুর দিয়া হইলেও সেই আগুন হইতে আত্মরক্ষা করো, আর যদি এক টুকরা খেজুরও না পাও, তবে অন্তত পক্ষে নম্র কথার দ্বারা হইলেও আত্মরক্ষা করো। আমি তোমাদের জন্য অভাব অনটনের ভয় করি না, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদিগকে সাহায্য করিবেন ও প্রচুর পরিমাণে দান করিবেন। অথবা বলিয়াছেন, এত বিজয় দান করিবেন যে পর্দানসীন মেয়ে লোক একাকিনী হীরা ও ইয়াসরাব অর্থাৎ মদিনার মধ্যবর্তী স্থান অথবা ইহা অপেক্ষা দূরের সফর করিবে, কিন্তু তাহার মালামাল চুরি হইবার কোনো ভয় থাকিবে না। বিদা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৯৮ থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন
কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।